আজকের সিএস টুর্নামেন্টের ভিডিওটি না দেখলে কিন্তু মিস করবেন, কারণ এই ভিডিওতে থাকছে অস্থির লেভেলের গেম প্লে। যা না দেখলে আপনারা পুরো ভিডিওটি মিস করবেন। তাই বেশি কথা না বলে ছোট একটি ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুব বেশি ইন্টারেস্টিং, তাই বেশি কথা না বলে পুরো ভিডিওটা দেখেন গাইস। আজকে হলো চেস টুর্নামেন্ট ভিডিও। এটার প্রাইস কত ছিল এবং উইনিং প্রাইস কত ছিল গাইস সেটা আমি স্ক্রিনে দেখে দেবো। গাইস প্রথম রাউন্ডে শুরু হয়ে যায়। প্রথম রাউন্ডে নিয়েছিলাম সাইজ G810। আমার সামনে ছিল এনিমি, ওকে ফুল ড্যামেজ দেওয়ার পর ও আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয়, কিন্তু আল্লাহ বাঁচাইছে একটা হেড লাগার কারণে ওকে নক করে ওকে সরাসরি ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে ওর কাছ থেকে মেডিকেট নিয়ে আমি মেডিকেট মারতে থাকি, আর আমার টিমমেটগুলো পরে আসে গাইস। আমার এই টুর্নামেন্টে খেলতে এত ভয় লাগতেছিল, যদি টুর্নামেন্টে হাইরা যায় তাহলে কি না হইব। তারপর এই জায়গায় দিয়ে G10 আসতে হালকা পাতলা খুঁজতেছিলাম আমার টিমমেটের এনিমি কোথায়। তারপর দেখি সামনে এনিমি, তো ওকে ফুল ড্যামেজ দেই। ফুল ড্যামেজ দিয়ে অস্কার মেরে রাজ দেওয়া শুরু করি, কিন্তু পরে দেখি আমার এই টিমমেটটা এই কিলটা চুরি করে নেয়। তারপর আমি একটু ভদ্রভাবে আমার টিমমেটকে সুন্দর করে রিভাইভ দিয়ে দেয়, যাতে নেক্সট টাইম আমি মরলে ও রিভাইভ দেয়। তারপরে এনিমিটার কি সামনে ছিল, আমার নেট ডিস্টার্ব দিতেছিল, ওকে ফুল ড্যামেজ দেই, কিন্তু এই কিলটাও আমার টিমমেট চুরি করে নেয় গাইস। দেখো আল্লাহ কেমনটা লাগে, এত টিমমেট কিল চোর নিয়ে কি খেলতে ভালো লাগে। যেতে প্রথম রাউন্ডই শেষ হয়ে যায়। প্রথম রাউন্ডটা গাইস খুব ইজিলি জিতে যাই। দ্বিতীয় রাউন্ডে নিয়েছিলাম গাইস আমার পছন্দের গান ডেজার্ট ইগল। ডেজার্ট ইগল দিয়ে আমি একটু মুভমেন্ট করতেছিলাম, যেহেতু হেডমেট লাগাইতে পারবো না, কি টুর্নামেন্ট খেলতেছি, আবার একটু ভয়ও লাগতেছে। আর তোমাদের কাছে যদি আমাদের আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে বলে দেবে আরও টুর্নামেন্ট ভিডিও চাও কিনা। তাই দেখি সামনে একটা এনিমি বটলার মতন যাইতেছে, ওকে 3টা জাপা মেরে নক করে দিই। জাপা মেরে নক করার পর উপরের দিকে আসি সিঁড়ি দিয়ে, দেখি সামনে একটা এনিমি। আমি ভাবছিলাম কি ও নক না, কিন্তু দেখি আমার টিমমেট ওকে নক করে দেয়। তারপর এই জায়গা দিয়ে সোজা ওকে ক্লিয়ারটা মেরে দিই। হালকা পাতলা একটা লুট পায় যে ভালোই। মনে ভাবতেছিলাম নেক্সটে লুট করা লাগবো না, কিন্তু আমাকে পিছন দিয়ে আবার ওকে টিমমেট ড্যামেজ দিয়ে দেয়, কিন্তু কোন সাইডে যে ড্যামেজটা দিয়েছে সেটা আর আমি দেখতে পারি নাই। এই জায়গায় দাঁড়িয়ে চুপি চুপি দেখতেছিলাম ওই কোথায় আছে। আমি রায় দিয়ে আমি ভাবছিলাম আমার টিমমেট ওকে মাইরা দিছে। তারপর সোজা যায় যে দেখতেছিলাম লুট বক্সে কোথায় আছে, কিন্তু পরে দিই পিছন দিক দিয়ে আমার আমাকে মেরে দেয়। অস্কারটা আমাকে মেরে দেয় গাইস, এটা আমার জন্য খুবই দুঃখের বিষয় ছিল। কিন্তু যখন আমাকে মারা শেষ হয়ে যায় তখন আমার টিমমেট এসে মারে গাইস, বলো কেমনটা লাগে। কিন্তু তাও গাইস ম্যাচটাও জিতছি গাইস। এই 2 নম্বর রাউন্ডে কিন্তু গাইস খুব ইজিলি জিতা যায়। 2 নম্বর রাউন্ড শেষ হওয়ার সাথে সাথে কিন্তু গাইস আমাদের 3 নম্বর রাউন্ড শুরু হয়ে যায়। 3 নম্বর রাউন্ডে গাইস আমি খুবই কনফিউজড ছিলাম যে কোন গানটা রেখে কোন গানটা নেব। তারপর বিজন নেই, তারপর বেস্ট এগুলো নিয়েছিলাম, নেওয়ার পর একটু মুড করতেছিলাম। তারপর দেখি কি M94 পাই। তারপর ভাবলাম লংয়ের তো একটা গান পাইছি, তাহলে শর্ট গানটাই নিয়ে নেই। তারপর একটু রিফ্রেশ মারে লংয়ের শর্ট গানটা নেই গাইস। এই রিফ্রেশ মার অপশনটা আমাদের জন্য খুবই ভালো ছিল, কারণ রিফ্রেশ মারলে আমরা যে কোনো গান যদি ভুলে নিয়ে ফেলি সেই গানটা এক্সচেঞ্জ করে আমরা নিউ গান নিতে পারি। নতুন গানটা দিছি না গাইস, তোমরা কি এই গানটা দিয়ে কোনো চ্যালেঞ্জিং ভিডিও চাও কিনা সেটাও কমেন্টে বলবা গাইস। এই গানটা দিয়ে আমি একদমই খেলা পারি না, আর গাইস এত স্লোলি ফায়ার বের হয় কীভাবে বলবো। তারপর এটা দিয়ে একটু দেখতেছিলাম কেমন ফায়ার বের হয়, আর এই জায়গায় দিয়ে ওকে খুঁজতে খুঁজতে দেখি আমার 2টা টিমমেট আর 2টা এনিমিকে মারা দেয়, কিন্তু আর 2টা টিমমেট এনিমি যে কোথায় ছিল। Good job. Triple kill. অস্থির লেভেলের ব্রেকআপ দেয়, আর আমি এই জায়গায় গাইস উল্টাপাল্টা গান নিয়ে নিতেছিলাম। তারপর গাইস ইজি ম্যাচটা জিতে যাই। তারপর গাইস দেখতেছিলাম এই নতুন গানটা দিয়ে আমি একটুকুও খেলা পারি না, তাই এই গানটা বাদ দিয়ে AWM নেই, আর হেলমেটটা নেই, আর ভেস্টটা ফুল ম্যাক্স করে নিই। এই জায়গা দিয়ে AWM দিয়ে মুভমেন্ট করতেছিলাম গাইস। দেখতে একটু কিন্তু আমাদের এই 4 নম্বর রাউন্ডটাই শুরু হয়ে যায় গাইস। ওদের কি গাইস 4-0 যদি দিতে পারি গাইস, তোমরা কমেন্টে বলবা যে ওদেরকে আমি 4-0 দিতে পারছি নাকি পারি নাই। তোমাদের কাছে যদি আমাদের আজকে ভিডিওটা একটু হলে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। এদিকে দিয়ে AWM নিয়েছিলাম যে ওকে মারতে পারি নাকি গাইস। এই রাউন্ডটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, তাও যদি হাতে AWM এর মতো একটি লং রেঞ্জের গান থাকে তাহলে বলো কারই বা ভালো না লাগে। তারপরে জায়গা দিয়ে ওকে অনেকবার মারার চেষ্টা করি, কিন্তু গাইস মারতেই পারতেছিলাম না। অনেকবার চেষ্টা করার পরে দেখি কি সে মরে না, তো গাইস ও মরে না, তা আমার জন্য খুবই দুঃখের বিষয় ছিল। তারপর দেখে এই যে একটা মাথা বের করছে, ও হেড মারতে যে একটা 150 ড্যামেজ লাগে, আর আমার এই গাইস টিমমেট কিল চোর গাইস, এত
এত বড় কিল চোর গাইস জীবনও দেখি নাই। ও এই কিলটা নিয়ে নেয়। তারপর এই জায়গায় আমি একটু সুপার মেডিকেট মাইরা ওপরের দিকে সোজা চলে যায়, দেখি ও কোথায় আছে। এদিকে যেতে চাই, দেখি বেশি এনিমি আসতেছে, আমি সোজা গ্লোয়াল মেরে দিই। এনিমিটা আমাকে দেখা গানটা এক্সচেঞ্জ করে, তারপর ভুলে ফায়ার বের হয়ে যায়, ওকে ধাম ধুম করে দুটো শট মেরে গাইস এই রাউন্ডটা ওরা মারে দেই। গাইস এই লেডিটা আমাকে বারবার মারে গাইস, লেডি তো লেডি বুঝো না, সেরি মানুষ কি বলবো। তাই সামনে ছিল, তারপর আমার টিমেটে ভালো লাগে। গাইস তোমাদের কাছে আজকে ভিডিও একটু হলে ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে বলে দেবে কেমন ভিডিও চাও। আর গাইস তোমাদের জন্য কিন্তু 6টা উইকলি লাইট গিভওয়ে থাকলে উইকলি লাইট গিভওয়ে পেতে কমেন্ট করো। আসসালামু আলাইকুম।